হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো একটা নতুন ট্রাভেলিং ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ট্রাভেল করব ইউনিক সার্ভিসের এই বাসটি দিয়ে সিলেট টু ঢাকা। আশা করি আজকের ট্রাভেল ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে। আর এখন আমরা ম্যাপটা আপনাদেরকে দেখায় দিব। সো এই দেখেন, এটা হচ্ছে ম্যাপ। সিলেট থেকে আমরা হবিগঞ্জের নবীগঞ্জ হয়ে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ভৈরব নরসিংদী হয়ে ঢাকাতে ইন করবো ইনশাআল্লাহ। আর পুরো ব্লগটা জুড়ে আপনারা সাথে থাকেন। আপনাদের সাথে আছে আমি আপনাদের আচার ভাই, দেখতেই পারতেছেন আমাদেরকে। আর এবারের জার্নিটা কিন্তু খুবই ভেলকা হয়েছে, কারণ ইউনিক হচ্ছে ভাই সার্ভিসের জন্য খ্যাত। সো সার্ভিস যাই ওদের মেইন প্রায়োরিটি, যার জন্য খুবই স্লোভাবে ড্রাইভ করছে আমাদের ড্রাইভার সাহেব। সমস্যা নেই। আর যাই হোক, এই দেখেন এখানে কিন্তু খুবই দুঃখজনক দুইটা অ্যাক্সিডেন্ট আমরা রাস্তায় দেখতে পাই। সো সম্পূর্ণ ব্লগটা আপনারা দেখলে অনেক 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 বেশি এনজয় করবেন ইনশাল্লাহ, বিকজ ওয়েদারটা খুবই জোস ছিল। আর এই দেখেন বাসের এন্ট্রিটা দেখেন, জোস লেভেলের একটা শ্যুট আমি নিজে করছি। সো যারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর এই ব্লগটা সম্পূর্ণটা জুড়ে সাথে থাকো, কারণ পুরো ব্লগটাতে তোমাদেরকে এমনভাবে দেখাবো যেন সবাই মনে করো নিজেই জার্নিটা করতেছো। সো সিলেট টু ঢাকা ব্লগটা আমরা স্টার্ট করে ফেলি ভিউয়ার্স। আজকে আমরা যাব সিলেট থেকে ঢাকা, আর আমাদের বাস হচ্ছে সকাল 7টার দিকে। সো এখন কয়টা বাজে আপনাদেরকে একটু দেখাই। এখন বাস হচ্ছে 6:15, আর আরও প্রায় 55 মিনিট ওয়েট করতে হবে আমাদের। আর আমি আছি সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে। সো এই দেখেন আমার অপোজিটেই হচ্ছে বাস টার্মিনালটা, আর ওইখানে হচ্ছে ইউনিকের কাউন্টার। আর এখানে বাস রাখা আছে 2টা, বাট আমি এখনও জানি না আমার ট্যুরমেট কোনটা, মানে 7টার বাস কোনটা এটা আমি নিজেও জানি না। সো আশা করি আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখবেন। আর ব্লগে তো আমি থাকবোই, প্লাস যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান। অনেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে চলে যান। সো এরকম না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর ভিডিওটা বা ব্লগটা এনজয় করতে থাকেন, কারণ রোজা রাইখা ভাই আপনাদের জন্য ট্রাভেল করতেছি। সো উঠবো, এটা হচ্ছে আমাদের ট্যুরমেট। সো এটা দিয়ে আমরা যাব। আর আমার বাস ছিল সকাল 7টার দিকে, বাট টাইমটা চেঞ্জ করে 6:30 করে দিছে। সো চলেন আমরা বাসের ভিতরটা দেখি, যেহেতু অনুমতি পাইছি। সো ভিতরটা আপনাদেরকে দেখাই। ইউনিক মানেই ভাই সার্ভিস মাস্টার। সো এই দেখেন, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, হিনো AK1Z ড্যাশবোর্ড। সো ড্যাশবোর্ডে কোনো কম্প্রোমাইজ করে নাই। এটা হচ্ছে আমার সিট A2 বলতে অন্য বাসের A2, বাট ইউনিকের হচ্ছে B1। সো এটা হচ্ছে B1। সিটের কমফোর্টেবলও কিন্তু খুবই জোস, আর হেডরেস্টও আছে, লেগ রেস্টও আছে। সো জাস্ট অস্থির বাস। আর আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের রিভিউটা। সো এনজয় করতে থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন গাইস। এইভাবেই আমাদের জার্নিটা স্টার্ট হয়ে যায়। আর জার্নিটা স্টার্ট হয়েছিল 6:30-এ, বাট আমরা হুমায়ুন চত্বরে এসে যাত্রী তুলতে তুলতে প্রায় 6:55 বেজে যায়। বলতে গেলে সিলেট থেকে আমরা বের হচ্ছি সকাল 7টার দিকে। আর এখন হচ্ছে রেল ক্রসিং, এটা হচ্ছে সিলেট থেকে বের হওয়ার সময় এই রেল ক্রসিংটা থাকে। আর এভাবেই আমরা চলতেছিলাম, আর সামনেই আমাদের সাথে অনেকগুলো রাতের মানে নাইট কোচের ক্রসিং হয়ে যাচ্ছে। দেখেন অ্যানা হুন্দাইয়ের নাইট কোচ আমাদের সাথে ক্রসিং করতেছে। প্লাস পরবর্তীতে আমরা এইভাবে চলতেই আমরা চলে যাই চণ্ডীপুল নামক যেই বাইপাসটা আছে ওইখানে। সো এটা হচ্ছে সেই চণ্ডীপুল বাইপাস। বাম পাশে হচ্ছে ঢাকা যাওয়ার রাস্তা, আমরা বামে ইন করে ফেললাম। আর অনেক অনেক লং রুটের বাসের সাথে কিন্তু আমাদের ক্রসিং হয়ে যায়। সো আমি আপনাদের সাথে মেইন ভিডিও শেয়ার করব, এবং যখন ভয়েস ওভার দেওয়া উচিত আমার, তখন আপনাদের সাথে ভয়েস ওভার দিয়ে সব কিছু দেখাবো এবং এনজয় করাবো। তো যারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা এখন ভিডিওটা এনজয় করতে থাকো রিয়েল সাউন্ডের সাথে।
বন্ধুরা, এইভাবেই আমরা অনেকগুলো লং রুটের বাস ক্রস করতে করতে চলে আসি শেরপুর ব্রিজের টোল প্লাজায়। দেখতেই পারতেছেন এটা হচ্ছে শেরপুর ব্রিজের টোল প্লাজা। আর অনেক অনেক ভাই, মানে তোমরা তো পুরো ভিডিওটা দেখলেই তোমরা হয়তো বুঝতে পারবা মানে কয়টা বাস আমরা ক্রস করছি ভাই, সেই মজা পাইছি। মানে বাস লাভার হিসেবে বাস লাভিংও হয়ে গেল, বাস জার্নিও হয়ে গেল। সো আমরা এখানে টোল দিয়ে আমরা শেরপুর ব্রিজে উঠে যাই। এটাই হচ্ছে শেরপুর ব্রিজ। আর শেরপুর ব্রিজটা ক্রস করার পরে আমরা সিলেট জেলা থেকে বের হয়ে যাই। মানে এটা হচ্ছে সিলেট জেলার শেষ প্রান্ত এবং ব্রিজের ওই পার থেকে শুরু হয় মৌলভীবাজার জেলা। সো তোমরা এখনই দেখতে পারবা। এই দেখো আমরা ব্রিজটা ক্রস করলাম আর এখন বাসেছে 7:42। সো প্রায় 42 মিনিটে আমরা চলে এসেছি সিলেট থেকে শেরপুর। আর এটাই হচ্ছে শেরপুর গোল চত্বর। ডান পাশে হচ্ছে মূলত ঢাকার রাস্তা, আর সোজা যে রাস্তাটা দেখতে পারতেছো সেটা হচ্ছে মৌলভীবাজারের রাস্তা। বা এখন আমাদের বাসটা ডানে যাওয়ার সময় বাম পাশে যে রাস্তাটা দেখতে পারবা সেটা হচ্ছে মৌলভীবাজারের রাস্তা। এই ফাঁকে হানিফ পরিবহনের একটি বাস আমাদের ওভারটেক করে চলে যায়। এটা আমাদের প্রায় 30 মিনিট পরে মেবি ছাড়ে বা 15 মিনিট, আমি এক্স্যাক্টলি জানি না। তো দেখছো ওভারটেক করে কিন্তু 9 হয়ে যায়। কি আর বলবো ভাই, এনজয় করো, ভিডিওটা দেখো, ক্রসিং দেখো, তাহলেই হয়তো তোমরা এনজয় করতে পারবা। সো ভিডিওটা দেখতে থাকো। সো হানিফ ওভারটেক করে চলে যায় আবারও সেই হানিফটাই। সো হানিফ ওভারটেক করার পরে আমরা কিছুক্ষণ দূর যাওয়ার পরে দেখতে পাই এই অ্যাক্সিডেন্টটা। দেখতেই পারতেছেন এখানে 2টা ট্রাক অ্যাক্সিডেন্ট করছে। আর মানে 2টা ট্রাকের ড্রাইভারের অবস্থা কীরকম আমি বলতে পারতেছি না, বাট দেখে মনে হচ্ছে খুবই ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট, কারণ 2টা ট্রাকেরই সামনের দিকে একেবারে দমড়ায় মুচকায় গেছে। সো আল্লাহ সবাইকে ভালো রাখুক। এক পর্যায়ে আমার ঘুম চলে আসে, তার জন্য আমি মূলত আমার A2 বা ইউনিক বাসের B1 সিট রেখে আমি একেবারে শেষ প্রান্তে চলে যাই বাসের। দেখতেই পারতেছেন ওইখানে যে আমি কিছুক্ষণ রেস্ট নেই, প্লাস ওইখান থেকে কিছু ভিডিও ফুটেজ রেকর্ড করি এবং আপনাদের জন্য শেয়ার করার জন্য মূলত রেকর্ড করি। সো আশা করি দেখতেই পারবেন এবং এনজয় করবেন। আর আমার প্রচুর ঘুম ধরছিল, কারণ এর আগের দিন ঘুমাই নাই, পুরো রাতটা জেগে সেরি খেয়ে বের হয়ে গেছিলাম আমার বাসা থেকে সিলেট বাস টার্মিনালের উদ্দেশ্যে। শাহবাজপুর ব্রিজ ক্রস করে আমরা কিছুক্ষণের মধ্যে চলে আসি ব্রাহ্মণবাড়িয়া বাইপাসে বা বিশ্ব রোড বাইপাস যাকে বলে।
সো এটাই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাইপাস। আর এখানে প্রচুর জ্যাম থাকে সব সময়ই, সো দেখতেই পারতেছেন। আর এদিকে ডান পাশে যেই রাস্তাটা দেখতে পারতেছেন, মানে এখন সোজাসুজি যেই রাস্তাটা দেখতে পারতেছেন, এটাই হচ্ছে ঢাকার রাস্তা। আমরা এদিকেই ইন করে ফেলবো। আর এটার যেই আমরা বাসটা যেদিকে যাচ্ছে ওইদিকে সোজা যেই রাস্তাটা আছে সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শহরে ইন করার রাস্তা, বা ব্রাহ্মণবাড়িয়া শহর দিয়ে চট্টগ্রামে যাওয়ার রাস্তা। সো আশা করি বুঝতেই পারতেছেন আপনারা। সো দেখতেই থাকেন, এবং কিছুক্ষণ পরে আমি হোটেল উজানবাটিতে যেয়ে আপনাদের সাথে আবারও কথা বলবো। আমরা কিন্তু এখন উজানবাটি হোটেলে আছি, আর রোজা চলতেছে। আজকে হচ্ছে 21 তারিখ। আর এখানে দেখেন ইউনিকের একটা বাস রাখা আছে, আর এটা হচ্ছে আমাদের বাস, আর এটা হচ্ছে উজানবাটি হোটেল। সো এখন টাইম হচ্ছে 10:39, আর আমরা জার্নি স্টার্ট করছিলাম 6:55 দিকে সকালবেলা। আমার বাস ছিল 7টার দিকে, বাট জার্নি স্টার্ট হয়েছিল 6:30টার দিকে, বিকজ 7টার ট্রিপ ওনারা অমিট করে ফেলছে। এই জন্য আশা করি আপনারা এনজয় করবেন। আর ঘুমাই গেছিলাম পিছনের সাইডে, যে আপনারা ভিডিও হয়তো দেখতেই পাচ্ছেন। সো চলেন আমরা বাসে উঠে যাই। আর কিছু বলার নাই, যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। আশা করি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে ইনশাল্লাহ। সো এটা হচ্ছে আমাদের বাস, চলো বাসে উঠে যাই। তারপর বন্ধুরা 10:47 দিকে আমাদের বাসটা উজানবাড়ি থেকে বের হয়ে যায়, এবং আমরা ভৈরব ব্রিজের দিকে অগ্রসর হচ্ছি, দেখতেই পারতেছেন। কিছুক্ষণের মধ্যে আমরা টোল প্লাজায় চলে আসি। এখানে আমাদের ড্রাইভার আঙ্কেল টোলটা দিয়ে দেয়, আর বাম পাশ থেকে বিআরটিসি এবং ডান পাশ থেকে ট্রাক একটা আমাদেরকে ওভারটেক করে বের হয়ে যায়। সো টোল দিয়ে আমরা ভৈরব ব্রিজে উঠে যাই। ভৈরব ব্রিজটা কিন্তু খুবই সুন্দর লাগে আমার কাছে। তো দেখতেই পারতেছেন খুবই মনোরম এবং খুবই, আর ওই দিনের ওয়েদারটা ভাই কিন্তু সেই লেভেলের ছিল, আপনাদেরকে কি যে বলবো ভাই, খুবই ভালো লাগছে। সো দেখতেই পারতেছেন আমরা ভৈরব ব্রিজে উঠতেছি। আর ইউনিক সার্ভিসের একটা জিনিস আপনাদের মানতেই হবে, তা হচ্ছে ভাই ওনারা খুবই আস্তে ধীরে ভালোভাবে চালায়, যেন যাত্রীরা ভালোভাবে রেস্ট নিয়ে নিয়ে ড্রাইভ করতে পারে বা জার্নিটা করতে পারে, এই জন্যই। সো দেখতেই পারতেছেন ভৈরব ব্রিজের পানিও, মানে ভৈরব ব্রিজের নিচে যে নদী আছে পুরো পানি টানি শুকায় গেছে। সো বাম পাশে রেল ব্রিজও ছিল। আর এভাবে করতে করতেই আমরা ভৈরব ব্রিজটা ক্রস করি। ভৈরব ব্রিজ ক্রস করে আমরা চলে আসি ভৈরব শহরে বা কিশোরগঞ্জ শহরে। সো এই তো আমরা ভৈরব ব্রিজটা ক্রস করতেছি। সামনেই হচ্ছে ভৈরব ব্রিজের টোল প্লাজা। এটা হচ্ছে ঢাকা থেকে সিলেটমুখী বাসের জন্য টোল প্লাজা। আপনারা ঢাকা সিলেট ব্লগে এই টোল প্লাজাটা দেখতে পারবেন আমার। তো এই তো সামনে একটা বাস আসতেছে, ডান পাশে আর অনেকগুলো লোকাল বাস এগুলো। যাই হোক, এভাবে চলতে চলতেই আমরা ভৈরব বা কিশোরগঞ্জ যেই শহর আছে ওইখানে ইন করে ফেলি। আপনারা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন গাইস। আর এই দেখেন ব্রাহ্মণবাড়িয়ার লাবিপা কিন্তু চলে আসছে, ডান পাশে ক্রসিং হয়ে গেল আমাদের। বন্ধুরা এভাবে চলতে চলতেই আমরা তারপর নরসিংদীর ইটাখোলাতে চলে আসি 11:40 দিকে। সো দেখতেই পারতেছো বাম পাশে হানিফ এন্টারপ্রাইজের একটা নন এসি বাস
পার্ক করে রাখা বা এখানে যাত্রী নামাচ্ছে মেবি। আর এখানে প্রচুর জ্যাম ছিল, সো জ্যাম ঠেলে ঠেলে আমরা ঢাকার উদ্দেশ্যে এগোচ্ছিলাম। আর এভাবে করতে করতেই কিন্তু জুম্মার নামাজের সময় হয়ে যায়, দেখতেই পারতেছিল 11:40 বাজতেছিল আর জামাত ছিল 1:30 সো আমাদের জুম্মার নামাজেরও ব্রেক দেওয়া হয়, যা তোমরা একটু পরেই দেখতে পারবা। দুপুর 1:30 দিকে এখানে আমাদের নামাজের বিরতি দেওয়া হয়। জায়গাটা ছিল মূলত VSL, মূলত বিক্রমপুর স্টিল লিমিটেডের এই মসজিদটাতে আমাদের নামাজের বিরতি দেওয়া হয় এবং এইখানে আমি জুম্মার নামাজ এবং সকল প্যাসেঞ্জার এবং ড্রাইভার আঙ্কেল স্টাফ ভাইয়ারা সবাই নামাজ আদায় করি এবং আদায় করে এখান থেকে আবারও আমাদের জার্নিটা স্টার্ট হয়ে যায়, যা তোমরা দেখতে পারবা কিছুক্ষণের মধ্যেই। চিটাগাং রোডে আমরা চলে আসি এভাবে চলতে চলতেই। আর উপরে যে রাস্তাটা দেখতে পারতেছো সেই ফ্লাইওভার দিয়ে চট্টগ্রামের গাড়িগুলো চলে যায় এবং সামনের রাস্তা দিয়েও চট্টগ্রামের গাড়িগুলো চলে যায়। সো আমরা অফিসিয়ালি চট্টগ্রাম ঢাকা হাইওয়েতে ইন করতেছি বা N1 ইন করতেছি, দেখতেই পারতেছো। আর এখান দিয়েই মূলত হচ্ছে কাঁচপুর ব্রিজ, কিছুক্ষণের মধ্যে আমরা কাঁচপুর ব্রিজে উঠে যাব। বলতে গেলে আমরা অফিসিয়ালি ঢাকাতে ইন করে ফেলছি গাইস, তোমরা দেখতেই পারতেছো। সো অনেকগুলো চট্টগ্রামের বাসও ডান পাশে দেখতে পারবা। আর এভাবে আমরা কাঁচপুর ব্রিজ ক্রস করতেছি এবং আমরা কিছুক্ষণের মধ্যেই সায়দাবাদ হয়ে হানি ফ্লাইওভার ক্রস করে সায়দাবাদ হয়ে আমরা চলে যাব টিটি পাড়ায় এবং ওইখানে যে তোমাদের সাথে আবারও কথা বলে ভিডিওটা শেষ করে ফেলবো আমি। আমরা হানি ফ্লাইওভারে উঠতেছে, দেখতেই পারতেছো। আর অফিসিয়ালি কিন্তু আমরা অলরেডি সায়দাবাদে ইন করব কিছুক্ষণের মধ্যেই। তারপর সায়দাবাদ ক্রস করে আমরা হানি ফ্লাইওভার থেকে নেমে আমরা চলে যাব টিটি পাড়ার দিকে। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাই দিও। আর তোমাদের জন্য একটা নতুন ব্লগ আসবে, ওইটাতে প্রচুর খেলাধুলা হয়েছে। সো শ্যামলী বাসের ব্লগ আসবে ঢাকা টু সিলেট, ওইটাও তোমরা ঈদের পরেই পেয়ে যাবে ইনশাল্লাহ। আর এই দেখো আমরা হানি ফ্লাইওভারের উপরেই কিন্তু আসি। যাই হোক, তোমাদের কাছে ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানা দিও। যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দাও তোমাদের আজহার ভাইকে, এবং কে কোথা থেকে ব্লগটা দেখতেছো তা কমেন্ট করে দিও, আমি অনেক 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 বেশি খুশি হব। সো দেখো আমরা কিন্তু হানি ফ্লাইওভারের যেই উপরের ফ্লাইওভারটা আছে ওই দিক দিয়ে ক্রস করে আমরা হানি ফ্লাইওভারের টোল প্লাজায় চলে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা টিটি পাড়াতেও ইন করে ফেলবো। আর এটাই হচ্ছে হানি ফ্লাইওভার এবং নিচেই হচ্ছে সায়দাবাদ। আর ডান পাশেই তোমরা দেখতে পারতেছো বাস কাউন্টার আছে প্রচুর। সো আমি যদি পুরো ড্রাইভিং এবং সার্ভিসের দিকে আমি রেটিং করি, পুরো সার্ভিস রেটিং করলে আমি দিব 10-এ 9, বাট ড্রাইভিং খুবই মানে আস্তে ধীরে করছে। সো ড্রাইভিংয়ের দিকে আমি দিব 10-এ 7। আর যেহেতু সার্ভিস মাস্টার ইউনিক আর অনেকে কমফোর্টেবল জার্নির জন্য ইউনিককে বেছে নেয়, সো ওভারঅল রেটিংটা 10-এ 8ই থাকবে। যাই হোক, সবাই ভালো থাকো। এটাই হচ্ছে টিটি পাড়া, এখানেই আমাদের জার্নিটা শেষ হয়ে যায়। আজকের মতো তোমাদের আছার ভাই বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।